আচ্ছা, এই জাতীয় নির্বাচনে বিভিন্ন দল আর স্বতন্ত্র প্রার্থী মিলে কিন্তু মোটামুটি সংখ্যালঘু সম্প্রদায় থেকে ৮০ জনের মতো প্রার্থী দাঁড়িয়েছিলেন। তবে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত মনে হয় একজনই। সবচেয়ে আলোচিত? তুমি কি কৃষ্ণনন্দীর কথা বলছো? ঠিকই বলেছিস। তিনি ভোটে দাঁড়িয়েছিলেন দাকোপ ও বটিয়াঘাটি উপজেলা নিয়ে গঠিত খুলনা ১ আসন থেকে। তবে স্পটলাইটে ছিলেন উনি যেই দল থেকে নির্বাচন করেছেন ওটার কারণে। হ্যাঁ, আমরা তো দেখলাম ইতিহাসে জামায়াত ইসলামী থেকে প্রথমবারের মতো একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী করা হয়েছে। তবে শেষ পর্যন্ত তো তিনি জিতে আসতে পারলেন না। হ্যাঁ, খুলনার মোট ৬টা আসনের মধ্যে কৃষ্ণনন্দী হেরেছেন সবচেয়ে বড় ব্যবধানে। ওই আসনে ১,২১,৩৫২ ভোট পেয়ে জিতেছেন বিএনপির আমির এজাজ খান। তার মানে তো দাঁড়ালো কৃষ্ণনন্দীর সাথে এজাজের ভোটের ব্যবধান প্রায় ৫১,০০০। হুম, ভোটের মাঠে এত আলোচনায় থাকার পরও তো তিনি খুব বেশি একটা সুবিধা করতে পারলেন না। তা পারলেন না। তবে কিছু কিছু কেন্দ্রে কিন্তু দেখলাম তিনি প্রতিদ্বন্দ্বীদের থেকে বেশ অনেকটাই এগিয়ে আছেন। তবে শেষ পর্যন্ত তো ধর্মীয় পরিচয় নয়, বরং সব দিক বিবেচনা করে ভোটাররা যাকে উপযুক্ত মনে করেছেন তিনিই জয়ী হয়ে এসেছেন খুলনা ১ আসন থেকে। হ্যাঁ।